الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع
وكلكم مسؤول عن رعيتي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم টুকলি মাথাপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের এই ইসলামী সম্মেলনে কোরআন এবং হাদিসের মজলিসে রসুলের হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে বসতে পারা এইটা একটা বড় নেয়ামত। এই মজলিসে এই মজমায় বসা এইটাও একটা ইবাদত। এই ইবাদতে চাইলেই কেউ শরীক হইতে পারে না। আপনারা যারা আসছেন আপনারাও শুধু নিজের ইচ্ছায় এখানে আসেন নাই, আপনার ইচ্ছার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক যখন যোগ হয়েছে তখন আপনি এই কোরআন এবং হাদিসের মজলিসে আসতে পেরেছেন। এজন্য কবি খুব সুন্দর করে বলছেন, ই সাআদাত বজোরে বাজুয়ে নিস্তানা বখশদ খুদায়ে বখশিন্দা। কবি বলেন, তুমি যে আল্লাহর ইবাদত করার সৌভাগ্য পাইছো, কোরআন এবং হাদিসের মজলিসে আসতে পেরেছো, এটা তোমার নিজের বাহুবলে, নিজের ক্ষমতায়, নিজের ইচ্ছায় অর্জন করছো এমনটা নয়। দয়াময় আল্লাহ তোমাকে দান করছেন, এই সুযোগ দিছেন, এই তৌফিক তোমাকে দিছেন বলেই তুমি এই সৌভাগ্য লাভ করতে পেরেছো। এই জন্য আমরা যে এখানে আসতে পেরেছি সকলেই মন থেকে আরেকবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথা হলো,
আপনারা অনেকক্ষণ যাবৎ হক্কানি আলেমদের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনছেন। আমার আগেও অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা করেছেন হযরত মাওলানা শায়েখ নুরুল মুত্তাকিন জুনায়েদ সাহেব। আল্লাহ হযরতের হায়াত এবং ইলমে আরো বরকত দান করুক। আমি আপনাদের সামনে হাজিরা দিতে আসছি, কারণ ওয়াজ এবং নসিহত করবার মতো বয়স, যোগ্যতা, মেধা, ইলম কোনোটাই আমার নাই। কিন্তু এরপরেও এই জগতের একজন কিংবদন্তি, বয়ানের জগতে যার নাম ভুলে যাওয়ার মতো নয়, শাইখুত তাফসীর হযরত মাওলানা হাফেজ জুবায়ের আহমদ আনসারী নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। হযরতের সঙ্গে আমার একটা নিসবত থাকার কারণে, হযরতের ঔরসজাত সন্তান হবার কারণে আল্লাহ এই নিয়ামতের উসিলায় আমাকে এই সম্মানের চেয়ারে বসায়া দিয়েছেন। এই জন্যে সম্পর্ক যদি রাখতে হয়, নিসবত যদি রাখতে হয়, তাহলে রাখতে হবে বড়দের সঙ্গে, হক্কানি আলেমদের সঙ্গে। হক্কানি আলেমদের সঙ্গে আমার সম্পর্ক, আমার নিসবত যদি থাকে, আল্লাহর রাসূল বলছেন আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এজন্য আমার নৌকার তল ফুটা হইলেও আলেমদের সঙ্গে আমার নিসবত, সম্পর্ক থাকার কারণে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমার ইজ্জত বহুগুণে বাড়াইয়া দিবেন। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুত তাহরিম, এই সূরার একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের শুরুতেই মহান আল্লাহ মুমিনদেরকে ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ শুরুতেই ঈমানদারদের ডাক দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ যখন কোন আয়াতের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়া দেয়, তখন বুঝতে হবে ডাক দিয়া যেটা বলবে এটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ? আল্লাহ তো চাইলে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, হে মানুষেরা, হে মানব গোষ্ঠী। এইভাবে ডাক না দিয়া আল্লাহ খাস ভাবে মুমিনদেরকে ডাক দিছেন। এর রহস্য তো একটা না একটা আছেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মুমিনরা হলো আল্লাহর স্পেশাল বান্দা। দুনিয়ার জীবনে দেখবেন সরকার কোনো গুরুত্বপূর্ণ মিটিং করলে সবাইরে ডাক দেয় না। স্পেশাল একটা ফোর্স, স্পেশাল একটা বাহিনী আছে, শুধু তাদের সঙ্গেই মিটিং করে, শুধু তাদেরকেই ডাক দেয়। কেন? কারণ বিষয়টা অতি গুরুত্বপূর্ণ। আল্লাহর বান্দা তো সবাই, মুমিনও আল্লাহর বান্দা, কাফেরও আল্লাহর বান্দাই, সকলেই আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ বান্দা বলে স্বীকৃতি কাকে দিয়েছেন? সে হলো আল্লাহর আসল বান্দা। মুমিনদেরকে আল্লাহ নিজের বান্দা বলে নিজে স্বীকৃতি দিয়েছেন। মুমিনরা হলো আল্লাহর স্পেশাল বাহিনী, স্পেশাল দল। এজন্য মুমিনদেরকে যখন আল্লাহ ডাক দিয়া দেয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ও মানুষেরা, ও মুমিনেরা, ফাআরইহা সামআক, যখন তুমি দেখলা আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, তোমার কান খাড়া করো, মনোযোগ দিয়া শুনো। কেন? ফাইম্মা খায়রুন তু'মারু বি
ওয়া ইম্মা শাররুন তুনহা আন। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যেটা বলবেন সেটা হয়তো তোমাকে কোনো কল্যাণের আদেশ দিবেন অথবা কোনো অকল্যাণ অমঙ্গল থেকে তোমাকে বিরত থাকার নির্দেশ দিবেন। আমার কথা বুঝতেছেন না আপনার? আল্লাহ যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন, ও ঈমানদারেরা, আল্লাহ তো চাইলে ও মানুষেরা বলতে পারতেন, ও মানুষ ডাক না দিয়া ও ঈমানদাররা ডাক দিছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, এর পরে যেটা বলবেন এটা হয়তো তোমার জন্য মঙ্গলকর কোনো বিষয় অথবা কোনো অমঙ্গল থেকে তোমাকে নিষেধ করবেন, এই জন্য কান খাড়া করে মনোযোগ দিয়া শুনো। তাহলে আল্লাহ যে আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিছেন, এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? ডাক দিয়ে কি কথাটা যেটা বলবেন এটা কি গুরুত্ব বেশি না কম? আরো জোরে। এইবার আসেন আল্লাহ ডাক দিয়ে কি বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ও আমার ঈমানদাররা, প্রিয় বান্দারা, তোমাকে এবং তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলতেছেন তোমাকে এবং তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। কোন আগুন? এটা কি দুনিয়ার আগুন নাকি জাহান্নামের আগুন? এই কথাটা আল্লাহ আয়াতে স্পষ্ট করে বলেন নাই। আল্লাহ বলছেন নারা, আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলেন নাই নারা জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ শুধু বলছে তোমাকে এবং তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। প্রশ্ন আসে, এই আগুন কোন আগুন? মুফাসসিরিনে কেরাম বলেন, এই আগুন দ্বারা জাহান্নামের আগুন উদ্দেশ্য, কারণ দুনিয়াবি আগুন থেকে পরিপূর্ণ বাঁচা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াবি আগুন থেকে যদি আমাদের বাঁচতে হয় তাহলে আমরা রান্না বান্না শেষ। কথা বলেন, চা খাইতে মন চাইলে আর চা গরম করে খাওয়ান যেত, আগুন তো নাই। আবার যারা দেখবেন বিড়ি সিগারেট খায়, আরো বিড়ি সিগারেট খাই যাত না। আল্লাহ আগুন থেকে নিষেধ করছে। দুনিয়াবি আগুন আমাদের যেমন ক্ষতি করে তেমন উপকারও করে। বাঁচতে যদি হয় তাহলে সেই আগুন থেকে বাঁচতে হবে যেই আগুন শুধু ক্ষতি করে, কোনো উপকার করে না। দুনিয়াবি আগুন ক্ষতি যেমন করে উপকারও আসে, জাহান্নামের আগুন এমন এক আগুন যেই আগুনে শুধু ক্ষতি আছে, কোনো উপকার নাই। আল্লাহর এক বান্দা জাহান্নামে 1000 বছর ধরে ডাকে, ইয়া হান্নান ইয়া মান্নান। এমন ভাবে যখন ডাকে, আল্লাহ জিবরাইল রে বলে, জিবরাইল আমার বান্দাটারে তুইলা নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কে বলেন, জিবরাইল আমার সেই বান্দাটা 1000 বছর ধরে আমাকে ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকি। ওই বান্দাটাকে আমি আল্লাহর সামনে হাজির করো। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে গেলেন ওই বান্দাটাকে আনার জন্য। জাহান্নামে গিয়ে দেখে জাহান্নামীরা জাহান্নামের আযাবের ভয়ে, আগুনের ভয়ে, আর জাহান্নামের আগুনে শাস্তির ভয়ে, জাহান্নামের শাস্তি নিজের চোখের সামনে দেখে ফেলেছে। দুনিয়ার জীবনে নবী রাসূলগণের ওয়ারিসগণ যখন জাহান্নামের আযাবের ভয় দেখাতো,
তারা মনে মনে বলতো জাহান্নামের আযাব বলতে কিছু নাই, হুজুররা এমন বলবেই। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন জাহান্নামের আযাবের ভয় শোনাতেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওই কাফের মুশরিক মুনাফিকরা কানের মধ্যে আঙ্গুল দিয়ে অহংকার করে চলে যাইত, জাহান্নামের আযাবের ভয়ের কথা শুনতে চাইতো না। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে যখন উকি দিলেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভয়ে তটস্থ, জাহান্নামের আগুনের ভয়ে মাথা নিচু করে কাঁদে, মাথা আর উপরে তুলতে পারে না। এত এত জাহান্নামী, সবাই জাহান্নামের আগুনের ভয়ে তটস্থ, কেউ নড়াচড়া করে না, সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসলেন, প্রভু গো, এই হলো জাহান্নামের অবস্থা, তোমার ওই বান্দা কই আমি জানি না। আল্লাহ বলেন, জিবরাইল, জাহান্নামের অমুক জায়গায় আমার এই বান্দাটা 1000 বছর ধরে ইয়া হান্নান ইয়া মান্নান বলে কাঁদে, ওই জায়গা থেকে ওই বান্দাকে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম নির্দিষ্ট ওই জায়গা থেকে ওই বান্দাকে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে, এত বছর যাবত আমি আল্লাহরে কেন ডাকো? বান্দা ডাক দিয়া বলেন, প্রভু গো, দুনিয়ার জীবনে জাহান্নাম বিশ্বাস করি নাই, জাহান্নামের আগুনের কথা আসলে মাথা ফিরে চলে গেছি, জাহান্নামের কথা বিশ্বাস করি নাই, কিন্তু আজকে নিজের চোখে জাহান্নামের আগুন দেখে ফেলেছি, জাহান্নামীদের করুণ চিৎকার নিজের কানে শুনি, প্রভু গো, আর জাহান্নামে থাকতে মনে চায় না। জাহান্নামের আগুনের এত ভয়াবহতা হাদিস শরীফের মধ্যে এসেছে, জাহান্নামের আগুনের এত ভয়াবহতা, জাহান্নামে যখন কোন বান্দাকে দেওয়া হবে, জাহান্নামের আগুনের তাপ পাওয়ার সাথে সাথে ওই বান্দার চামড়া আর গোশত খসে খসে পড়তে থাকবে। হ্যাঁ প্রভু, এত ভয়াবহ আযাব নিজের চোখে দেখেছি, আর জাহান্নামে যেতে চাই না। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে, দুনিয়ার জীবনে আমার কথা মতো চলস নাই, আমার রাসূলের তরিকা মানুষ নাই, আজকে জাহান্নাম ছাড়া তোর কোনো উপায় নাই, যাও জাহান্নামে ফিরে যাও। বান্দা ডাক দিয়া বলেন, প্রভু গো, যেই জাহান্নাম দেখে এসেছি সেই জাহান্নামে আর ফিরে যেতে চাই না। আপনি তো রহমানুর রহিম, আপনার দয়ার কোনো সীমা নাই, দয়ার কোনো শেষ নাই। হ্যাঁ প্রভু, একবার যখন আপনি আমাকে জাহান্নাম থেকে বের করে দিয়েছেন, আপনার দোহাই লাগে আর আমাকে জাহান্নামে দিয়েন না। জাহান্নামের আগুন যে সহ্য করা যায় না। বান্দার এইভাবে আকুতি কাকুতি দেখে আল্লাহর দয়ার সাগরে ঢেউ খেলে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমার বান্দা জাহান্নামের আগুনের ভয়ে 1000 বছর যাবত আমাকে ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকে। এখন যখন আমি আল্লাহ তাকে আমার সামনে হাজির করলাম, সে আর জাহান্নামে ফিরে যেতে চায় না। আমি আল্লাহর দয়ার সাগরে সে ঢেউ খেলিয়ে দিয়েছে। এই মুহূর্তে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। জাহান্নামের আগুনের এত ভয়,
জাহান্নামের আগুন, এই আগুন সহ্য করার মতো নয়। এই জন্যে আল্লাহ বলছেন আগুন থেকে বাঁচো, নিজেকে বাঁচাও, নিজের পরিবারকেও বাঁচাও। বাঁচতেই যখন হবে সেই আগুন থেকে বাঁচা দরকার, যেই আগুন কোনো উপকারে আসে না, শুধু ক্ষতি করে। জোরে বলেন ঠিক কিনা? এই গেল 1 নাম্বার। 2 নাম্বার, এইটা যে জাহান্নামের আগুন, এটা 2 নাম্বার প্রমাণ হলো আল্লাহ আয়াতের 2য় অংশে বলেন وقودها الناس والحجارة। আল্লাহ বলেন এমন আগুন থেকে বাঁচো যেই আগুনের লাকড়ি ইন্ধন হবে মানুষ এবং পাথর। নাউজুবিল্লাহ বলতেন। আল্লাহ বলেন এমন আগুন থেকে বাঁচো যেই আগুনের লাকড়ি হিসাবে আমি আল্লাহ মানুষ দিব। ওই আগুনের খাদ্য, ওই আগুনের খাবার হবে মানুষ। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম যখন মানুষকে দেখে ফেলবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, কোরআন শরীফের মধ্যে আছে জাহান্নাম মানুষ দেখার পরে ক্রোধে ফেটে যাবে। সে বলবে আল্লাহ আপনি না বলছেন জাহান্নাম, আমি জাহান্নামের খাবার মানুষ, এই যে আমার খাদ্য, আমি তো আল্লাহ কত হাজার বছর যাবত ক্ষুধার্ত, আজকে আমি আমার খাবার পেয়ে গেছি, আমাকে ছেড়ে দেন, আমি সবগুলাকে গিলে ফেলবো। ভয়াবহ অবস্থা। আল্লাহ বলেন ওই জাহান্নামের লাকড়ি বানাইছি আমি আল্লাহ মানুষ এবং পাথর। এইবার প্রশ্ন হলো জাহান্নামের লাকড়ি কোন মানুষ? সব মানুষ কি জাহান্নামের লাকড়ি? আরো জোরে বলেন। সব মানুষ জাহান্নামের লাকড়ি নয়। আল্লাহ যে বলছেন মানুষ জাহান্নামের লাকড়ি, কোন মানুষ জানার দরকার আছে না নাই? আরো জোরে। মানুষ বলতে এখানে উদ্দেশ্য হলো কাফের মুশরিকরা, যারা আল্লাহকে মানে নাই, যারা রসুলের তরিকা মতো চলে নাই, যারা আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করে, নাস্তিক যারা হবে, বেঈমান মুশরিক কাফের যারা হবে, আল্লাহ বলেন আমার সেই বান্দা, সেই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি হিসাবে তৈরি করছি। নাউজুবিল্লাহ বলতেন না। মুমিনরা জাহান্নামের লাকড়ি হতে পারে না। অনেক মুমিন আছে আল্লাহরে মানে, আল্লাহর রসুলরেও মানে, আল্লাহর বিধানও মানে, কিন্তু পালন করে না। আমরা যে তালিকার মধ্যে আছি আর কি, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহরেও মানি, আল্লাহর রসুলরেও মানি, আল্লাহর বিধি বিধানও মানি, কিন্তু পালন করতে মন চায় না। নামাজের সময় আসলে যদি বলি ভাই সাহেব নামাজটা পড়েন, হ্যাঁ 2টা কথা কইব। 1 নাম্বার কথা যে আমার প্যান্টটা ঠিক নাই, আছে না নাই? কৌশল আমার প্যান্ট ঠিক নাই, কি তো হয়েছে? পেশাব পড়ে গেছে গা। তো পেশাব কেমনে পড়ে? দাঁড়ায় পেশাব করছিলাম। তো তুই দাঁড়ায় পেশাব কেমনে করস? কুত্তা না দাঁড়ায় পেশাব করে? কথা বলেন ঠিক কিনা? কুকুরের স্বভাব হলো সে দাঁড়ায় পেশাব করে। কোন মানুষ দাঁড়ায় পেশাব করতে পারে? আর দাঁড়ায় যে পেশাব করবে না, টিস্যু ডিলাগুলো যে নিবে, পেশাব করার পরে পানি যে নিবে, এই লোকের তো প্যান্ট খারাপ হইতে পারে না। ধরে বলেন ঠিক কিনা? তো নামাজের সময় আসলে এর একটাই হইল যে হুজুর আমার প্যান্টটা খারাপ। 2 নাম্বার দেখবেন তাবলিগওয়ালারা অনেক সময় মাঠের মধ্যে যুবকেরা খেলে, তাবলিগওয়ালারা গিয়া ধরে, বাজান মাগরিবের নামাজটা চলেন, মসজিদে আসরের পরে গুরুত্বপূর্ণ বয়ান হচ্ছে, মাগরিবের নামাজটা মসজিদে পড়বেন, মাগরিবের নামাজটা পড়েই গুরুত্বপূর্ণ বয়ান হবে, বয়ানটা শুনে চলে আসবেন। হ্যাঁ কইব হুজুর আমার আব্বা হুজুর ওষুধ আনতাম, আমার বাজারে যাওয়ানো লাগবো। ধরে বলেন ঠিক কিনা? বাজারে যদি না যায় আব্বা হাড্ডি ভেঙে লেবো। আমার হুজুর ইমার্জেন্সি যাওয়া লাগবে বাজারে, আমি হুজুর আরেকদিন আইসা মাগরিবের নামাজটা পড়ো। হ্যাঁ কিন্তু এই কথা কয় না, নামাজ পড়ার দরকার কি, আমার ঘরে ব্যায়ামের মেশিন আছে, ব্যায়াম করলে চলে, এই কথা কিন্তু কয় না। নামাজ যে পড়তে হবে এটা জানে,
কিন্তু পড়তে মন চায় না। বলেন ঠিক কিনা? এই মানুষগুলা এরা আল্লাহরও মানে, রসুলরাও মানে, আল্লাহর বিধিবিধানও মানে, কিন্তু পালন করতে মন চায় না, পালন করে না। এই মানুষগুলা কাফের নয়, মুশরিক নয়, মুমিন ইমানদার, কিন্তু এই মানুষগুলা আল্লাহর খাতায় পাপাচারী, পাপিষ্ঠ, গুনাহগার। এই গুনাহগার গুলাও আমল না করার কারণে জাহান্নামে যাবে। কিন্তু এই মানুষগুলো চিরকাল জাহান্নামের লাকড়ি হবে না। নির্দিষ্ট একটা সময়ের পরে তারা যখন জাহান্নামে যাবে, কাফের বেঈমান মুশরিকরা তাদের দেখে হাসাহাসি করবে, মস্করা করবে, তোমরাও জাহান্নামী, আমরাও জাহান্নামী, তোমাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য কই? এইভাবে যখন ঠাট্টা মস্করা চলবে, নির্দিষ্ট একটা সময়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও ফেরেশতারা, আমার ওই মুমিন বান্দা যাদের ঈমানটা ঠিক ছিল কিন্তু কোনো আমল না থাকার কারণে যারা জাহান্নামে গিয়েছে, আমার ওই মুমিন বান্দাদেরকে তুলে আনো। যখন তাদেরকে তুলে আনা হবে, দেহটা পুড়তে পুড়তে কয়লা আঙ্গার হয়ে গেছে, দেহটার মধ্যে রক্ত, মাংস, অস্থি, মজ্জা কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, ওই দেহটার মধ্যে যা যা দরকার সবকিছু ফিট হয়ে যাবে। সবকিছু ফিট হয়ে যাওয়ার পরে ওই যে তার মনের মধ্যে নিবু নিবু ঈমান ছিল, ঈমানটা ঠিক ছিল, ওই ঈমানের কারণে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত তাকে দেওয়া হবে। এই জন্য শুধু কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমানরা তারাই জাহান্নামের লাকড়ি, মুমিনরা জাহান্নামের লাকড়ি হতে পারে না। এক নাম্বার ওই জাহান্নাম, যেই জাহান্নামের আগুনের লাকড়ি, ইন্ধন হবে মানুষ। 2 নাম্বার ওই জাহান্নামের লাকড়ি হবে পাথর। কোন পাথর? আমরা রেল লাইনের পাথর নিই, আরো জোরে, রেল লাইনের পাথর না, দুনিয়ার কোন সাধারণ পাথর নয়। তাহলে এই পাথর দ্বারা কোন পাথর উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম বলেন, এই পাথর দ্বারা উদ্দেশ্য হলো কাফেররা, মুশরিকরা, বেঈমানরা যেই পাথর দিয়ে আল্লাহর সঙ্গে শিরিক করে মূর্তি বানাইতো, ওই মূর্তিগুলা উদ্দেশ্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কাফেরদেরকে জাহান্নামে দিবেন। সাথে সাথে তাদের মাবুদ যে মূর্তিগুলা আছে, ওই মূর্তিগুলাকেও জাহান্নামে দিয়ে বলবেন, কই আজকে ক্ষমতা কার হাতে? আজকে আসেনি কেউ তোমরা বাঁচানোর মতো? আছে কেউ? আছে কেউ? থাকবে? কেউ থাকবে না। আল্লাহ নিজেই ওই দিন সব কিছু ধ্বংস করে দেওয়ার পরে দুনিয়ার দিকে উকি দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার দিকে উকি দিয়া বলবে, ও দুনিয়া, আইনা আনহারুকা ওয়া আইনা আশজারুকা, তোর বুকে আমি আল্লাহ বড় সুন্দর, বড় সৌন্দর্য তোকে আমি আল্লাহ দান করেছি। তোর বুকে আমি আল্লাহ সুন্দর সুন্দর গাছপালা, নদী নালা দিয়েছি, এত সুন্দর করে তোকে বানাইছি। আজকে কই তোর সৌন্দর্য? আজকে কোথায়? যারা তোর বুকে অহংকার করে চলতো, তোর বুকে যারা জুলুম করেছে, আমার বান্দাদের হক নষ্ট করেছে, আমার বান্দাদের উপরে বেরহম জুলুম করেছে, আজকে কোথায় তারা? আজকে কোথায় তাদের রাজত্ব? কোথায় ফেরাউন? কোথায় নমরুদ? কোথায় আবু জাহেল? আজকে কেউ নাই। কোথায় সবকিছু? দুনিয়াকে যখন আল্লাহ এইভাবে প্রশ্ন করবে, কেউ উত্তর দেয় না, কেউ নাই, তখন আল্লাহ নিজেই বলেন, আজকের রাজত্ব আমি আল্লাহর হাতে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। যাক, আল্লাহ বলেন, এমন আগুন থেকে বাঁচো যে আগুনের লাকড়ি, ইন্ধন হবে মানুষ আর পাথর। মানুষ দ্বারা উদ্দেশ্য কাফের, বেঈমান, মুশরিকরা। পাথর দ্বারা উদ্দেশ্য হলো যেই পাথর দিয়া আল্লাহর সঙ্গে শিরিক করবার জন্য মূর্তি বানাইতো, সেইগুলোরেও আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে।
এই গেল প্রথম অংশ। 2 নাম্বার, এই আগুনের বৈশিষ্ট্য, এই আগুনের জন্য আল্লাহ কিছু প্রহরী, কিছু পাহারাদার নিযুক্ত করছেন। আল্লাহ ওই পাহারাদারের বৈশিষ্ট্য বর্ণনা করে। আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামে আমি আল্লাহ এমন কিছু ফেরেশতা নিযুক্ত করেছি যাদের হৃদয়টা শক্ত, যাদের হৃদয়ের মধ্যে, মনের মধ্যে কোনো মায়া দয়া নাই। তোমাদেরকে যখন পিটাবে তোমরা চিৎকার করবে, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। তোমরা রক্তাক্ত হবে, তোমরা ক্ষত বিক্ষত হয়ে যাবে, কিন্তু ওই ফেরেশতাদের মনে একটুও মায়া লাগবে না। মায়া লাগবো কেমনে? আল্লাহ মায়া দিছই না। যদি বলেন ঠিক কিনা? মায়া দিলে না মায়া লাগতো। এই জন্যে আল্লাহ নবী রসুল প্রেরণ করছেন মানুষের মধ্য থেকে, ফেরেশতা নবী রসুল বানান নাই। কারণ ফেরেশতা যদি নবী রসুল বানাইতো, ফেরেশতারা আমরার মর্ম, আমরার সুবিধা অসুবিধা, আমরার হাজত জরুরত ইটা ফেরেশতা বুঝতো না। যদি বলেন ঠিক কিনা? আপনার একটা মাসালা সামনে আসছে, আপনার মনে করেন বাজার থেকে আসছেন, আসরের নামাজের সময় হয়ে গেছে, এমন সময় আসছেন তাড়াহুড়া করে, আপনার এমন পেশাবে ধরছে, পেশাবে চুড়ে টনটনি শুরু হয়ে গেছে। টনটনি বুঝেননি আপনারা? টনটনি আরম্ভ হয়ে গেছে। এখন পেশাব না করলে আর উপায় নাই, পেন্টই করে দিবেন। এখন সিস্টেম কি? আবার মসজিদে শোনা যায় মুয়াজ্জিন বলতেছে কদ কামাতিস সালাহ, এখনই নামাজ শুরু হয়ে যাবে। সিস্টেম কি? পেশাব যদি করেন জামাত ছুটি যাইতে পারে। নবী রসুল যদি ফেরেশতা হইতো, কি কই যা রসুল পেশাব খানার যাইতাম, শুনোস না মুয়াজ্জিনে যে একামত দেয়, তুই কিতা পেশাবে যাইতি? ও টুনটুনি আরম্ভ হয়ে গেছে। টুনটুনি কিতা? টুনটুনি ফেরেশতা বুঝুই না, কারণ হের তো নাই ওইটা। আল্লাহ আমার মাত বুঝেননি আপনারা? ফেরেশতা তো আমাদের অবস্থা বুঝে না। সর দাদাত ফলাই দেবো, এখন জামাতে যা, জামাতে যায় আপনারা দেখবেন খালি আল্লাহ কোন সময় নামাজ শেষ করতো, আমি মনে মসজিদই আজকে ছেড়ে দিন। কিয়ামতের কঠিন ময়দানে যখন আপনার আমল নামা ওজন করা হবে, দেখা যাবে ওই নামাজ আর নামাজ নাই, নামাজের ফাঁকে ফাঁকে খালি পেশাবের কথা। যদি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলা হলো, হুজুর এমন অবস্থা যদি হয়, আমি কি পেশাব করব নাকি আমি জামাত ধরবো? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যাও আগে তোমার হাজত শেষ করো, তুমি পেশাব করে আসো। পেশাব করে যখন তুমি ফ্রেশ হইবা, এরপর উযু করে মসজিদে আসো। আসার পরে যদি দেখো নামাজে জামাত ছুটি গেছে, সমস্যা নাই। তুমি যে তাড়াহুড়া করে তুমি যে মসজিদে আসছো, এই জন্যে কিয়ামতের কঠিন ময়দানে তোমার আমল নামা যখন হিসাব করা হবে, দেখা যাবে ওই জামাতে যারা উপস্থিত ছিল তাদের সঙ্গে তোমার নামও আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের মনের মধ্যে কোনো মায়া দেয় নাই। আর ফেরেশতাও যে এক একজন সুড়ু ফেরেশতা, তো ফেরেশতারা তো খুব সুড়ো। আল্লাহর নবী সহিহ হাদিস বুখারী মুসলিম 2 কিতাবে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জিবরাইল আমিন, জিবরাইল আলাইহিস সালামকে দেখে ফেলছেন। জিবরাইল আলাইহিস সালামকে তার স্ব আকৃতিতে নবীজি দেখছেন। আল্লাহর রাসূল বলেন, আমি জিবরাইলকে দেখি, জিবরাইলকে আল্লাহ 600 নূরের পাখা দিয়েছে। 600 পাখা যদি হয় তাহলে তার বডিটা কত বড়! শুধু তাই নয়, আল্লাহর আরশ যেই ফেরেশতারা বহন করে, আল্লাহর আরশ যেই ফেরেশতারা বহন করে রেখেছে, ওই ফেরেশতার একটা বর্ণনা পাওয়া যায়, ওই একজন ফেরেশতার কাঁধ থেকে নিয়ে কানের লতি পর্যন্ত মাঝখানের এই গ্যাপটা মাসিরাতু 700 আম, 700 বছরের রাস্তা। আর ওটা আসতে কোন সুবহানাল্লাহ। যদি কাঁধ থেকে নিয়ে কানের লতি পর্যন্ত 700 বছরের রাস্তা হয়, তাহলে তার বডি কত বড়! এই ফেরেশতাদের মনে আল্লাহ কোনো মায়া দয়া দিছে না।
আমরা সমাজের মধ্যে দেখবেন চোর যখন ধরা পড়ে গণধুলাই যখন দেয়, দেখবেন চোরের মাথা ফাইটটা রক্ত বেড়ে গেছে গা, সবাই কই থাক থাক আর মারিস না, এটা রক্ত বেড়ে গেছে গা। কথা কোন ঠিক কিনা? আবার যখন চিল্লা শুরু করে, ও মা গো মারি লাইলো গো, তার চিল্লা চিল্লি শুনে মানুষকে বাদ দেয়, এটা যে চিল্লি শুরু করছে এটা নিকুস্তা করার নাই। কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে, চিৎকার করবে, এমন চিৎকার গগন বিদারী আকাশ ফেটে যাবার মতো অবস্থা, কিন্তু ফেরেশতাদের মনের মধ্যে কোনো মায়া দয়া লাগবে না। আল্লাহ মায়া দয়া দিছে না। 2 নাম্বার, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, আমার ওই ফেরেশতারা আমি আল্লাহ যা বলি এর বাহিরে কিছু করে না, যেটা বলি সেইটাই করে, যা বলি না তাও করে না। তোমরা দেশের পুলিশের মতো না, আমরা দেশের প্রশাসন দেখবেন, আমরা দেশের নিয়ম হইল গ্রেফতার করার পরে তাকে কোনো নির্যাতন করা যাবে না। গ্রেফতার করার পরে ওই আসামির উকিল ছাড়া আসামিকে জিজ্ঞাসাবাদ করা যাবে না। কিন্তু আমরা দেশে কি এই নিয়ম চলেনি? হে আসামি কি না এটাই জানে না, দৈরই নিয়ে হেরমায়। আবার যদি মনে করেন একজন আসামিরে ধরছে, যার অত্যাচারে এলাকায় টিকার মতো অবস্থা না, এরে ধরে নিয়ে যাওয়ার পরে হে হইলো এমপি স্যারের খাস লোক, ডাইনা, এরে যখন ধরে নিয়ে গেছে ওসি স্যারের কাছে, এমপি স্যার কল দেয়, ওসি সাহেব তাকে ছেড়ে দেন। স্যার হের যন্ত্রণায় এলাকার মানুষ ঘুমাইতে পারে না, আমরাও দিন রাত নাই। তখন এমপি সাহেব আর বাংলা কয় না, এবার ইংলিশ কয়, দিস ইজ মাই অর্ডার। ইংলিশ যখন মাতে, এইবার ওসি সাহেব বুঝে, এইবার যদি না উনি আমার গদি শেষ, এইবার ওসি সাহেব ছেড়া দেয়। আল্লাহ বলেন, আমার ওই বাহিনী এত দুর্বল বাহিনী নয়, আমি আল্লাহ যা বলবো ততটুক করবে, তোমাদেরকে ততটুক শাস্তি দিবে যতটুক আমি আল্লাহ বলেছি, এর কমও করবে না, এর বেশিও করবে না। সুবহানাল্লাহ কইতেন না? এই গেল আয়াতের সংক্ষিপ্ত অর্থ আর সংক্ষিপ্ত তাফসীর। এইবার আসেন, এই আয়াতের মধ্যে 4টা প্রশ্ন আছে। কয়টা প্রশ্ন? 4টা। এই 4টা প্রশ্নের উত্তর দিয়েই আমরা আলোচনা শেষ। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে মুমিনদেরকে ডাক দিবেন। মুমিনদেরকে ডাক দিয়া আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে কয়। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় তাইলে তো কাফেরদেরকে না দাওয়াত দিত, জাহান্নামের আগুনের দাওয়াত আল্লাহ মুমিনদেরকে দিলেন কেন? প্রশ্ন বুঝছেন নি আপনারা? জাহান্নামের আগুনের দাওয়াত তো কাফেরদেরকে দিত, যে মুমিন হেরে কেন জাহান্নামের আগুনের দাওয়াত দেয়? আমরা দেশে দেখবেন তাবলীগওয়ালারা যখন দাওয়াত দিতে যায়, একদল লোক আছে যারা তাবলীগ দেখলেই গায়ে খাজ্জানি শুরু হয়ে যায়। গিয়া কয়, কই তাবলীগওয়ালার কাম নাই, গাট্টি বুসকা লয়ে আয়া মুসলমানরে দাওয়াত দেয়, আমরা দাওয়াত দেওয়ার দরকারটা কি? হিন্দুরা দাওয়াত দিত। হয় কি কয় না? আরো জোরে। জান্নাত জাহান্নামের আওয়াজ আমরারে করে কেন? আমরা তো মুসলমান। যারা মুসলমান না এরা দাওয়াত দিত। আল্লাহর যে জবাব, তাবলীগওয়ালার একই জবাব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই কোরআন শরীফে মুমিনদেরকে দাওয়াত দিছে, ও ইমানদাররা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ মুমিনদেরকে জাহান্নামের আগুনের দাওয়াত দিলেন কেন? উত্তর জানার দরকার আছে নি নাই? আরো জোরে। এর উত্তর হলো, মুমিনরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, কাফেররা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। জোরে বলেন ঠিক কিনা? যে জান্নাত জাহান্নাম বিশ্বাসই করে না, এর সারা দিন দাওয়াত দিলেও কি ফায়দা? আল্লাহ নিজেও কোরআনে বলছেন, ও নবী এদেরকে আপনি সতর্ক করেন আর না করেন দুইটাই সমান, এরা ঈমান আনবে না। এই জন্য উদাহরণ দিলে বুঝবেন। আপনি মনে করেন আপনার এলাকার মাহফিল, আপনার ঘরে হুজুরদের খানা,
এখন আপনার বেগম সাহেবা হুজুরে দিবার জন্য একটা মাছ বাজি করতেছে, আর আপনি ওই আপনার ঘরের বিলাইটারে কইলেন, ও বিলাই সুন্দর করে ওয়াজ নসিহত করে যাই তোরে। আল্লাহ কোরআনে বলছেন আরেকজনের হক খাইলে আল্লাহ জাহান্নামে দিবে, পেটের মধ্যে আগুন ভরবি। এই মাছটা সভাপতি সাহেবের, এই মাছটা যদি তুই খাস আল্লাহর জাহান্নামের আগুনে যাইবি রে বিলাই। এবার বলেন তো দেখি, বিলাই আপনার ওয়াজ বুঝছেনি? আরো জুড়ে কেন? হেরি বুঝি নাই, হে জান্নাত জাহান্নাম বুঝে না, সামনে খাওয়ান পয়সা খাই লইব। ঠিক তেমনই ভাবে কাফেররা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। যার অন্তরের মধ্যে আল্লাহ সিল মেরে দিছে, মোহর মেরে দিছে, তাকে দিন রাত বুঝানোর পরেও সে জান্নাত জাহান্নামে বিশ্বাসী নয়। এই জন্য আল্লাহ মুমিনদেরকে দাওয়াত দিছেন, মুমিনরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে। কেমন বিশ্বাস করে? শুধু মুখে মুখে বিশ্বাস করেই না, জান্নাত জাহান্নামের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের জীবন দিয়ে দিতেও রাজি আছে। চলে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের জীবন দিতেও রাজি ছিলেন। এমনকি কিছু কিছু সাহাবী নিজের জীবনও দিয়ে দিয়েছেন, কিন্তু ঈমান হারা হতে চান নাই। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী ছিলেন, তার নাম হযরত উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহর নবীর হাতে যখন বায়াত হলেন, কাফেররা উম্মে শরীককে মরুভূমিতে নিয়ে গেল। মরুভূমিতে নিয়ে যাওয়ার পরে উম্মে শরীককে শুকনা রুটি খেতে দিল। শুকনা রুটি খেতে দেওয়ার কারণ হলো, শুকনা খাবার খেলে তৃষ্ণা বেশি লাগে। শুকনা রুটি উম্মে শরীককে খেতে দিল। উম্মে শরীক যখন শুকনা রুটি খেলো, 3 দিন ধরে উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পানি দেয় না। উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির অভাবে, পানির তৃষ্ণায় ছটফট করে কাঁদে, আমাকে 1 ফোঁটা পানি দাও। মক্কার কাফেররা ডাক দিয়া বলে, উম্মে শরীক রে, তোমাকে 1 ফোঁটা নয়, 1 গ্লাস 1 মটকাও পানি দিতে আমরা রাজি আছি, শুধু একটাই শর্ত, মুহাম্মদের দরবার ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আমরা তোমাকে যা বলবে তা দিব। এইবার উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা নিথর হয়ে পড়েছিলেন, লাফ দিয়ে উঠে গেলেন, ডাক দিয়া বলেন, রে মক্কার কাফের বেঈমান মুশরিকরা, আমি উম্মে শরীক যখন নিথর হয়ে পড়েছিলাম, আমার নিথর দেহের সুযোগ নিয়ে তোমরা যা খুশি তা বলেছো, আমি কোনো জবাব দেই নাই, কিন্তু তোমরা আমাকে 1 ফোঁটা 1 গ্লাস পানি দেওয়ার কারণে ওই 1 গ্লাস পানির বিনিময়ে আমার ঈমানটা ছিনিয়ে নিতে চাও। হ্যাঁ মক্কার কাফেররা শোনো, আমার নবীকে আমি বলতে শুনেছি, আমার নবী ডাক দিয়া বলে, উম্মে শরীক রে, যদি ঈমানটুকু নিয়ে মরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে 10 গুণ বড় জান্নাত তোমাকে দান করবে। 1 ফোঁটা পানি দিবা আর 1 গ্লাস দুনিয়াবি পানি দিবা, দিয়া আমার ঈমান কিনে নিতে চাও? না না, তা হতে পারে না। আজকে তোমার 1 ফোঁটা এই পানির জন্য, 1 গ্লাস পানির জন্য যদি আমি ঈমান ছেড়ে দেই, চিরকালের জন্য আমি জাহান্নামবাসী হয়ে যাব। জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না। আর আমি যদি আমার ঈমানটাকে ধরে রেখে মরতে পারি, আমার আল্লাহর কাছে যেতে পারি, আমার রাসূল ওয়াদা করেছেন, আল্লাহ আমার জন্য এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত রেডি রাখছেন। ঈমান দিতে পারবো না কেন? জান্নাতে যেতে চাই, জান্নাতকে বিশ্বাস করে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চায়। যদি বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনা মশহুর প্রসিদ্ধ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
কাফেররা অকথ্য নির্যাতন করেছে, তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছে। বিলাল, তুই আমাদের গোলাম, উমাইয়ার গোলাম ছিলেন, তোর বাড়িও এই দেশে না, আপনাদের সিলেটের ভাষায় যদি এক এলাকা থেকে এসে আরেক এলাকায় বাড়ি করে তাকে বৈতল বলে, বলে কি বলে না? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বৈতল ছিলেন, তার বাড়িও এই এলাকায় না, আরেক এলাকা থেকে আসছেন, দেখতেও কালো কুচরি, আবার আরেকজনের গোলাম। এই অসহায় মানুষটা যখন ইসলাম গ্রহণ করে নিলেন, নবীর হাতে বায়াত হয়ে গেলেন, মক্কার কাফেররা, উমাইয়ারা উত্তপ্ত মরুভূমিতে নিয়ে গিয়ে তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালের পাশ দিয়ে যায়, বলে, বিলাল, ইসলামের জন্যে, ঈমানের জন্যে তোকে এইভাবে নির্যাতন করবে, আমি আবু বকর তো সহ্য করতে পারি না রে বিলাল, কিন্তু আমি তো কিছু করতে পারি না, তুই আরেকজনের গোলাম, আমার তো কোনো উপায় নাই, কিন্তু তোকে আমি পরামর্শ দিতে পারি। বিলাল, তুই যে জোরে জোরে আল্লাহু আহাদ বলে ডাক দেস, তোর আল্লাহু আহাদ, আল্লাহ এক, এই কথা শোনার পরে কাফেররা আর সহ্য করতে পারে না, তোর উপরে নির্যাতন আরো বাড়িয়ে দেয়। তুই আল্লাহু আহাদটা আস্তে বল, তোর উপরে নির্যাতনটা কম আসবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, কালকে থেকে আস্তে বলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন যায়, গিয়া দেখে কালো বিলাল আর কালো নাই, রক্তে লাল হয়ে গেছে। কিন্তু বিলাল চিৎকার দিয়া বলে, আল্লাহু আহাদ। আবু বকর বলে, বিলাল, তোকে কালকে বুঝায়া বললাম, তুই আসতে বল, আমাদের আল্লাহ তো আমাদের শাহ রগের চাইতেও আরো কাছে, তুই যদি আসতেও বলস আল্লাহ শুনবে, আসতে বল, তোর উপরে নির্যাতন কম আসবে। হুজুর, কালকে থেকে আসতে বলবো। পরের দিন যখন যায়, গিয়ে দেখে বিলালের বুকের উপরে পাথর বসায়া সেই পাথরে চাপা দিয়ে রাখছে। বিলাল চিৎকার দিয়া বলে, আল্লাহু আহাদ। আবু বকর বলেন, বিলাল, তুই তো কথা শুনস না, তোরে এতবার বুঝায়া বললাম, এরপরেও তুই চিৎকার দিয়া বলস, আগের দিন যে জুড়ে কইতি আজকে সাউন্ড আরো বেশি কেন রে বিলাল? বিলাল ডাক দিয়া বলেন, হ্যাঁ আবু বকর, আপনি তো আমার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, আপনি চান আমার উপরে নির্যাতন কম আসুক, এই জন্য আপনি আমাকে আস্তে আল্লাহু আহাদ বলার পরামর্শ দিলেন। কিন্তু আবু বকর, ওই কাফেররা, বেঈমানরা ইসলাম আনার অপরাধে, ইসলাম গ্রহণ করার অপরাধে, ঈমান আনার অপরাধে আমি বিলালের উপরে যখন নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেয়, আর আমি বিলাল যখন আমার আল্লাহকে আল্লাহু আহাদ বলে ডাক দেই, তখন এত মজা, এত দারুণ লাগে, ওই কাফেরদের অত্যাচার আমি বিলাল আর টের পাই না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাল, আল্লাহর জন্য তোর এত ভালোবাসা, এত মহব্বত, এইটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। আমার আবু বকরের সব কিছু বিক্রি করে হলেও আমি তোকে আজাদ করে ছাড়বো। গেলেন বিলালের মালিক উমাইয়ার কাছে, গিয়া বলে, কালো বিলালটারে মারতে মারতে শেষ করে ফেলতেছো, এটা এক কাম করো, আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া বলে, গোলাম তো কিনতে আইছো না, নিজের বাইরে বাঁচাইবার লেগে আইছো। উমাইয়াও বলে, আমি এমন খেলা খেলুম, তুমি বিলাল রে আমার থেকে কিনতে পারতা না, এমন দাম চামু, তোমার আবু বকরের এই সামর্থ্য নাই এত টাকা দিয়া গোলাম কিনবা। উমাইয়াও বলে, যখন এই কথা বলে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনে মনে বলেন, উমাইয়া, তুমি যে আমার লগে এই গেম খেলবা এটা আমি ভালো করে জানি, শুনে রাখো, আমি আবু বকরের সব কিছু বিক্রি করে হলেও আমি বিলালকে আমার আল্লাহর জন্য আজাদ করে ছাড়বো। চড়া মূল্যে, ওই যুগের চড়া মূল্যে বিলালকে কিনে, বিলালকে বলেন, বিলাল, যে আল্লাহর জন্য তোর এত ভালোবাসা, যে আল্লাহর জন্য তোর এত মহব্বত, সেই আল্লাহর জন্য তোকে আজাদ করে দিলাম।
এরপরেও বিলাল ঈমান ছাড়েন নাই। কেন? ওই একটাই আশা, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে যদি সাহাবাই কেরামের ঘটনা বলতে থাকি, রাত এখানেই শেষ হবে যদি শুধু হাদিস শোনাই। সাহাবাই কেরামের উপরে কি পরিমাণ নির্যাতন গেছে ঈমান আনার অপরাধে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষার আঘাত দিয়ে আবু জাহেল তাকে শহীদ করে দিয়েছে। হাজার হাজার সাহাবী, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একদিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবায় বলেন, আমার মনে হয় ইসলামের জন্য বিলাল যেই কষ্ট সহ্য করেছে আর কেউ এত কষ্ট সহ্য করে নাই। এমনি দেখে পিছন থেকে একজন দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন আমার নামটা বললেন না? আমিরুল মুমিনিন বলেন, তোমার নাম কি আর তুমি ইসলামের জন্য কি করেছো আমার জানা নাই? তিনি বলেন, আমার নাম খাব্বাব। আমি ইসলামের জন্য কি করেছি এটা আমার মুখে বলার দরকার নাই, আমার পিঠের কাপড় সরালাম, আমার পিঠ বলে দিবে আমি ইসলামের জন্য কি করেছি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোমর এবং পিঠের কাপড় সরালেন। আমিরুল মুমিনিন হযরতে ওমর চোখের মধ্যে আঙ্গুল দিয়ে চোখ ঢেকে ফেললেন আর বলে, খাব্বাব কাপড় ছেড়ে দে, এমন আশ্চর্য কোমর আমি ওমর জিন্দেগিতে দেখি নাই। হে খাব্বাব, তোর কোমরের মধ্যে এত বড় বড় গর্ত কিসে? তোর পিঠে কোনো মাংস নাই কেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ঈমান আনার অপরাধে, ইসলাম গ্রহণ করার অপরাধে ওই কাফেররা, ওই ক্ষমতাওয়ালারা, ওই পয়সাওয়ালারা, তারা আমাকে জ্বলন্ত আঙ্গারের উপরে শুয়াইয়া দিয়েছে। আমি খাব্বাব যেন নড়াচড়া করতে না পারি, আমার বুকের উপরে ভারী পাথর বসায়া দিয়েছে। আমি খাব্বাবের গোশত চর্বি খসে খসে আগুন নিভত, তারা আবার আগুন জ্বালায়া দিত আর আমাকে বলতো, মুহাম্মদের দরবার ছাড়বি, আল্লাহ বিল্লাহ ছাড়বি, আর না হয় এভাবেই তুই মরবি। আমিও তাদেরকে জানায়া দিয়েছি, এইভাবে একবার দুইবার নয়, আল্লাহ যদি আমাকে 10টা জীবন দেয়, আমি 10টা জীবনও আল্লাহর রাস্তায় বিলীন করে দিব, কিন্তু আমি ঈমান হারা হতে পারবো না। কেন? একটাই আশা, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে। যদি বলেন ঠিক কিনা? আমরা যত সহজে ঈমান ইসলাম পাইছি, এত সহজে ঈমান ইসলাম আসে নাই। আমরা তো ঈমানটা অনেকটা শ্বশুর বাড়ির সালামি পাইছি। যদি বলেন ঠিক কিনা? শ্বশুর বাড়ির সালামি বুঝেননি আপনারা? এক বেড়ায় 2000 টাকার দামের চাদর দিয়া 100 টাকা দামের জুতা মুছে। একজন কয়, কি রে, এত দামি চাদর দিয়া তুই এত নরমাল কম দামি একটা জুতা মুছস, ঘটনাটা কি? সে কয়, চাদরটা শ্বশুর বাড়ির সালামি পাইছি, আর জুতা জিরা মাটি কাটটা নিজের ঘাম নিজের রক্ত পানি করে ওই টাকাটা রুজি করছি। জুতার দিকে যখন তাকাই, মাটির টুকরি মাথায় নেওয়ার সময় কোমরে যে জিলকি মারছি, এই কথাই ইয়াদ হয়ে যায়। আমরাও তো ঈমান ইসলাম যত সহজে পাইছি, ঈমান আর ইসলাম এত সহজে আমাদের পর্যন্ত আসে নাই। কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করে যাই, বর্তমান বিশ্বে মুসলমানদের যে অধপতন, মুসলমানদের উপরে যে নির্যাতন, মুসলমানদের উপরে যেইভাবে বর্তমান বিশ্বের মোড়লরা নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছে, সেই দিন বেশি দূরে নয় যেই দিন সারা পৃথিবী জুড়ে ইসলাম এবং কালিমার পতাকা উড়বে। সাহাবাই কেরাম থেকে শুরু করে বর্তমান যুগেও ঈমানদাররা নির্যাতন সহ্য করছে, সাহাবাই কেরাম সহ্য করেছে। বর্তমান যুগেও আমাদের ফিলিস্তিনের দিকে তাকান, সিরিয়ার মুসলমানদের দিকে তাকান, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছে। তাদের কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, তারা ঈমানদার, তারা মুমিন। ও মুমিনরা,
তোমাদেরকে সতর্ক করে যাই, আজকে আমরা যতটা নিশ্চিন্তে বসে আছি, সেই দিন বেশি দূরে নয় যেই দিন আমাদের উপরেও নির্যাতনের স্টিম রোলার চলতে পারে। কিন্তু মনে রাখতে হবে, এই নির্যাতন মুসলমানদের একটা সুন্নত। আল্লাহর নবীর সাহাবীরা এই নির্যাতন সহ্য করেছে, বর্তমান যুগেও করছে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে। নির্যাতন আসবে, আমার জীবন যেতে পারে, আমার পরিবার যেতে পারে, আমার অঙ্গহানি হতে পারে, কিন্তু আমি ঈমান হারা হতে পারবো না। রাজি আছেন তো আপনারা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুমিনদের উপরে নির্যাতন এসেছে, আসছে, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। কিন্তু মুমিনরা যদি ঈমানটা নিয়ে আল্লাহর কাছে যেতে পারে, আল্লাহ বলেন, বান্দারে, কাফেরদেরকে আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবো, আর তুই যে এত কষ্ট সহ্য করে আমি আল্লাহ পর্যন্ত ঈমানটা ধরে নিয়ে আসছস, তোর ঈমানের উসিলায় আমি আল্লাহ তোকে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দান করব। যাক, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে জাহান্নামের আগুনের ভয় দেখাইলেন। কেন? ঈমানদাররা জাহান্নামের আগুনে ভয় করে, জাহান্নামের আগুন বিশ্বাস করে জান্নাতে যেতে চায়। এই জন্য আল্লাহ ঈমানদারদেরকে বলে, ও ঈমানদাররা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, জান্নাতে যদি আসতে হয়, নিজেকে, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই গেল 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ বলেন আগে নিজেকে বাঁচাও, এরপর পরিবাররে বাঁচাও। আগে নিজেকে বাঁচাইতাম, এরপরে পরিবাররে বাঁচাইতাম। কেন? এর উত্তর হলো, আমরা দুনিয়াতে দেখছি যে যে অপরাধ করুক না কেন, তারা যদি জিগায় এই অপরাধ কেন করো, সে উত্তর দিবে ফ্যামিলি চালাইতাম। ঠিক কি ঠিক না? সুদ করে যদি জিগান সুদ খাস কেন, সংসার চলে না, এই কারণে সুদ খাইতে হয়। ঘুষ করে যদি জিগান, আপনার বাবির যে ডিমান্ড, এই ডিমান্ড পূরণ করতে আমার বেতন যথেষ্ট না, এই জন্য ঘুষ খাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? যত অপরাধ হয়, এই অপরাধগুলোর পিছনে যদি জিজ্ঞেস করে, সে বলবে আমার ফ্যামিলি, আমার পরিবার চালাইতে কষ্ট হয়, এই জন্য আমার দুর্নীতি করতে হয়, সুদ খাইতে হয়, ঘুষ খাইতে হয়, আরেকজনের হক মাইরা খাইতে হয়। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে, আগে নিজেকে বাঁচাও, নিজে বেঁচে থাকো, জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও। কারণ যেই পরিবারের জন্য আমাকে নারাজ করতেছো, আমার রসুলকে নারাজ করতেছো, কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ তোমাকে পাকড়াও করে ফেলবো, ওই দিন তোমাকে বাঁচানোর জন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে এমন বিপদ হয়ে যাবে, একটা নেকির জন্য, একটা আমলের জন্য সারা হাসরের মাঠ ঘুরেও একটা নেকি আর একটা আমল পাওয়া যাবে না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে একটা লোক একটা নেকির জন্য হন্য হয়ে ঘুরে ফিরবে, জনে জনে খোঁজ নিবে, কে আছো আমাকে একটা আমল, একটা নেকি দিয়ে সাহায্য করবে। হঠাৎ তাকায় দেখে তার সামনে তার স্ত্রী দেখা যায়। স্ত্রীকে ডাক দিয়া বলেন, স্ত্রী গো, দুনিয়ার জীবনে আমি কেমন স্বামী ছিলাম। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী হে, দুনিয়ার জীবনে আপনার মতো ভালো স্বামী আমি জিন্দেগিতে দেখি নাই। আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের মধ্যে আপনার মতো ভালো স্বামী কারো ছিল না। হ্যাঁ স্ত্রী, আজকে আল্লাহর আদালতে আমি ধরা খেয়ে গেছি। একটা আমল যদি তোমার আমল থেকে দিয়ে দাও, আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। এইবার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, যে আগুনের ভয়ে, যে জাহান্নামের ভয়ে আপনি আমার কাছে একটা নেকি চান, ওই আগুনের ভয় আর ওই জাহান্নামের ভয় তো আমারও আছে। যদি আপনাকে আমল দিয়ে দেই, আর একটা আমল যদি আমার শর্ট পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে পাকড়াও করে, আমি কার কাছে যাব, কোথায় যাব? না না, আমল দিয়ে সাহায্য করতে পারবো না। ওই লোকটা
সামনের দিকে যখন যায়, সামনে গিয়ে দেখে তার সন্তানকে ডাক দিয়া বলেন, বাবা রে, দুনিয়ার জীবনে আমি কেমন পিতা ছিলাম বলো। সন্তান ডাক দিয়া বলেন, বাবা, দুনিয়ার জীবনে দেখেছি আপনি নিজে ভালোটা খান নাই, আমাদেরকে ভালো খাওয়াইছেন। আপনি নিজে ভালো পড়েন নাই, আমাদেরকে ভালো পড়াইছেন। দুনিয়ার জীবনে আপনার বাড়ি দিয়ে আমি বাড়িওয়ালা হয়েছি, আপনার জমি দিয়ে লোকে আমাকে জমিদার ডেকেছে। রে সন্তান, আজকে আল্লাহর আদালতে আমি ধরা খেয়ে গেছি। তোর আমলনামা থেকে যদি একটা আমল আমাকে দেস, আমার আশা আছে আল্লাহ আমাকে জাহান্নামে দিবে না। সন্তান ডাক দিয়া বলেন, বাবা গো, যেই জাহান্নামের আযাবের ভয়ে আপনি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন, যেই জাহান্নামের ভয়ে আপনি আমার কাছে একটা নেকির জন্য এসেছেন, ওই জাহান্নাম তো আমার চোখের সামনেও তর্জন গর্জন শুরু করেছে। জাহান্নাম আমাদেরকে গিলে খেতে চায়। হ্যাঁ আব্বা, আপনাকে আমি কোনো আমল দিয়ে সাহায্য করতে পারবো না। এইভাবে যখন হন্য হয়ে ঘুরে বেড়ায়, আল্লাহর নবী বলেন, সারা হাসরের মাঠ ঘুরেও একটা আমল কারো থেকে নিতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হ্যাঁ আমার বান্দা বান্দিরা, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ ওই দিন যখন তুমি আমার আদালতে পাকড়াও হয়ে যাবে, তোমাকে একটা আমল দিয়ে সাহায্য করার মতন কেউ থাকবে না। এই জন্য আগে নিজেকে বাঁচাও, এরপরে পরিবারকে বাঁচাও। এইবার আসেন, পরিবারকে বাঁচাবো, নিজেকে বাঁচাবো, কেমনে বাঁচাইতাম এইটা তো আল্লাহ বলে নাই। বলছে আল্লাহ বলে খালি বাঁচাও, কেমনে বাঁচাইতাম? মুফাসসিরিনে কেরাম বলেন, নিজেকে এবং নিজের পরিবারকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হয়, একটা পথ আর পদ্ধতি, সেই একটা পথ আর পদ্ধতির নাম হলো আল্লাহর বিধান মেনে নাও, রসুলের তরিকা মতো চলো। যদি আল্লাহর বিধান নিজে মানো, নিজের পরিবারকে মানাইতে বাধ্য করো, যদি রসুলের তরিকা মতো নিজে চলো, নিজের পরিবারকে চালাইতে পারো, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোকে আর তোর পরিবারকে জাহান্নামের আগুনে দিব না। জোরে কর না সুবহানাল্লাহ। 4 নাম্বার, আল্লাহ নার বললেন, আগুন থেকে বাঁচা, জাহান্নামের আগুন বললেন না, শুধু আগুন বললেন। কেন? আল্লাহ তো বলতে পারতেন, ও ইমানদাররা, নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইটা না বলে আল্লাহ বলে আগুন থেকে বাঁচাও। আগুন বললেন, জাহান্নামের আগুন বললেন না কেন? এর উত্তর হলো, দুনিয়ার মানুষের স্বভাব হলো এরা যা দেখে এইটারে বিশ্বাস করে। যদি বলেন ঠিক কিনা? দুনিয়ার আগুন নিজের চোখে দেখছে, এই জন্য দুনিয়ার আগুনের ভয় আছে। জাহান্নামের আগুন তো নিজের চোখে দেখে নাই, এই জন্য জাহান্নামের ভয় মনের মধ্যে নাই। জাহান্নামের ভয় যদি থাকতো, তাইলে কোনো আল্লাহর বান্দা নামাজ না পড়ে ফজরের সময় কম্বল মুড়ি দিয়া ঘুমাইতে পারতো না। একটা ছোট কিচ্ছা বলে আমার আলোচনা শেষ। অসুবিধা হইতেছে আপনারা? আরো জোরে। এক লোকে তার ছেলেরে প্রতিদিন ফজরের সময় ডাকে, বসিরউদ্দিন রে, উঠ ঘুম থেকে, ফজরের নামাজটা পড়, ফজরের নামাজ যদি না পড়স আল্লাহ জাহান্নামের আগুনে দিব রে, ওঠ বাবা। হ্যাঁ কয়, না না, আমার এই আরামের ঘুম বাদ দিয়ে আমি নামাজ পড়তে যাবো, এত বোকা আমি না, আমি ঘুমায় থাকবো। দরজা লাগায়া সিটকিনি মাইরা ঘুমায়, বাবা মা সবাই ডাকে, হের খবর নাই। এইবার একদিন বাবা চিন্তা করলো, হেরে কেমনে ঘুম থেকে উঠান যায়। এইবার বুদ্ধি বের করছে, একদিন ফজরের সময় গিয়া বসিরউদ্দিন রে, আগুন লাগি গেল, রাত্তারি ওঠ। আগুন লাগি গেল যখন কইছে, এইবারে ঘুম থেকে উঠে কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি যে ঘুমের মধ্যে ওই দিক দিয়ে না জানি কোন দিক দিয়ে আগুন লাগছে, কেমনে আমি ঘর থেকে বেরিতাম। এইবার পরনে লুঙ্গিও নাই, লুঙ্গি চুঙ্গি ফালায় দৌড়, ঘর থেকে বেরিয়ে দিয়ে সব ঠান্ডা। কাব্বা, আগুন কোন দিক দিয়ে লাগছে? আগুন তো লাগছে না, আপনি যে কইলেন আগুন লাগছে,
তোরে পরীক্ষা করলাম, তুই দুনিয়ার আগুন বিশ্বাস করস, দুনিয়ার আগুন দেখি লাইছস, এই জন্য দুনিয়ার আগুনের কথা বললে কাপড় চুপড় সবাই দৌড় মারস। আর আল্লাহ যে তোরে, আমি যে এত দিন ধরে ওয়াজ করি, ফজরের নামাজ যদি না পড়স, আল্লাহ তোরে জাহান্নামের আগুনে দিব, জাহান্নামের আগুনটা ডরাস না কেন? কথা বলেন ঠিক কিনা? কেন? আব্বা দুনিয়ার আগুন তো দেখি লাইছি, দুনিয়ার আগুনে পুড়লে যে কেমন কষ্ট হইব এটাও জানি, জাহান্নামের আগুন তো দেখছিও না, আর জাহান্নামের আগুনে পুড়লে কেমন কষ্ট হইব এটাও জানি না, খালি হুজুরদের মুখে মুখে শুনছি জাহান্নামের আগুন বড় ভয়াবহ, এই জন্য জাহান্নামের আগুনের ভয় এত লাগেও না। এই জন্য আল্লাহ দুনিয়ার আগুনের মতো করে বলছে, ও ইমানদাররা নিজেকে এবং নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও। এরপরে আল্লাহ বলছে ওই আগুন, যে আগুনে আমি আল্লাহ মানুষ দিব, ওই আগুন তুমি সহ্য করতে পারবা না। দুনিয়ার আগুনে যদি সহ্য করতে না পারো, আমার জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? জোরে বলেন ঠিক কিনা? ওই আগুন থেকে বাঁচতে হবে তো আমাদের, আরো জোরে বাঁচতে যদি হয়, এই যে এখন জামু গিয়া ঘুমামু, ফজরের নামাজটা পড়ন লাগবো নি, আরো জোরে। আমরা তো মসজিদের উদ্যোগে মাহফিল, আজকে মাশাআল্লাহ যত মানুষ হয়েছে এই মাহফিলে, ফজরের নামাজে এই মানুষগুলো থাকবো তো ইনশাআল্লাহ? বলেন থাকবে তো? আরো জোরে ইনশাআল্লাহ। এটা আল্লাহ টেস্ট করবো, আমি তো জামুগা মুসাফির মানুষ, আল্লাহ দেখবো যে মাহফিলে গিয়া বুঝলি, হ্যাঁ আমার কোরআন হাদিসের কথা শুনছ, ফজরের নামাজে আমি আল্লাহর কাছে আসস নাই, তাইলে আমি আল্লাহ যে বলছিলাম আগুন থেকে বাঁচো, ওই আগুন থেকে তুই কেমনে বাঁচবি? জোরে বলেন ঠিক কিনা? তা আগুন থেকে যদি বাঁচতে হয়, আমার নিজের জীবনকে, আমার পরিবারের জীবনকে আল্লাহর বিধান মতো চালাইতে হবে, রসুলের তরিকা মতো চলতে হবে, চালাইতে হবে, তাইলে আমি এবং আমার পরিবার জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। ওই জাহান্নামের আগুন বড় কঠিন আযাব হবে ওই দিন, ওই দিন ওই আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। সুতরাং এই দুনিয়াতে যতদিন আছি, যদি আল্লাহ এবং তার রসুলের তরিকা মতো চলে ফেলতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জান্নাত দিয়া দিবে, ওই দিন চিরস্থায়ী সুখ, আর কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। জান্নাতে যেতে রাজি আছেন তো আপনারা? কে কে রাজি আছেন? হাত তুলে দেখায় দেন তো। আল্লাহ সবাইরে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হইতো, দোয়ার আগে হ্যাঁ সিন্নি আছে, সবাই সিন্নি নিয়ে দোয়া কইরা বাড়িতে যাইবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, তো হুজুর বলতেছে আমি দোয়া করতাম, আর দোয়ার আগে যদি আপনারা কেউ কিছু দিতে চান মসজিদের উদ্যোগে, আল্লাহ রসুল বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য একটা মসজিদ বানাইবো, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাইবো। এখন আপনি কইবেন হুজুর মসজিদ বানাইবার মতো টাকা তো আমার নাই, আপনি যদি 10 টাকাও দেন, এটাও মসজিদ বানাইবার কাজে যদি লাগে, আপনার নামেও এই হাদিসের ঘোষণা, আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা ঘর রাখছে। সবাই চাননি জান্নাতে একটা ঘর থাকতো? মাশাআল্লাহ, সর্দার সাহেবের নাতিন জামাই দুবাই থাকেন, তিনি 5,000 টাকা দিবেন। সকলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ উনার দানকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। দানের খবর সোনার মদিনা পৌঁছায় দিক। আর যদি কেউ থাকেন, অনেক মানুষ আসছেন মাশাআল্লাহ, সকলে দোয়া করবেন, কাতার বন্দী হয়ে সিন্নি নিবেন, এরপরে ইনশাআল্লাহ বাড়িতে যাবেন। যদি কেউ থাকেন দোয়া করে লইতাম, আমি বহুত দূর যাইতাম, আবার আপনারা যদি আমার সহযোগিতা করেন আমিও একটু তাড়াতাড়ি যাইতে পারুন। যদি কেউ থাকেন যে আমি মসজিদের জন্য, আমার মার জন্য, আমার বাবার জন্য, আমার নিজের জন্য, আমার সন্তানের জন্য, আমার ওয়াইফের জন্য, যদি কেউ চান তাহলে আমার হাতে দিতে পারেন, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। অনেক মানুষ জমা হয়ে গেছে, সবাই আমিন বলবে। কার আমিন আল্লাহ কবুল করে কোয়া যায়, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যদি কেউ থাকেন শেষ করে দিতাম আমরা। কেউ আসেন নেই দিকে, আর একটু কাতার বন্দি হয়ে যান, কাতার বন্দি।
কাতারবন্দি না হইলে জিনিসটা সুন্দর হবে না, শৃঙ্খলা হবে না। ইয়া আল্লাহ। হুজুর মুসাফির দোয়া করবা আপনারা লাগে, উতরে দুঃখনে কাতার হয়ে যাওয়া, দয়া করি উতরে দুঃখনে কাতার হয়ে যাওয়া, হুজুরে দোয়া করবা, লম্বা দোয়া করবা। আর খাতার দয়া করি বলে দিব আমরা পাই, আমি পাই না, বিশৃঙ্খলা করি না, সুন্দর করি দয়া করিয়া। হযরত মুসাফির হুজুর দোয়া কবুল, এই জন্য দয়া করি খাতা কান্তা বাদ দিলে ও বাগানো খাতাটা সুদা করি ভাই ভাই সামন থাকি ভাই, সামন থাকি মানুষের খাতার দুকা খাতার দিলেও কা, খাতার সুগা করুকা, উতরে দুকনে খাতার করুকা, হুজুরে দোয়া করি লেবা, হুজুরে দোয়া করবা। আমরা সৌভাগ্য হুজুরদের পাইছি, বহুত বড় হুজুর, হযরতের বয়ানের উপরে আপনি সবাই আমল করতাম। খাতার সুদা করি ভাই, ও মাথা গ্যাপগুলো পূরণ করি, গ্যাপ পূরণ করি। একটা এলান শুরি আগামী 21 জানুয়ারি খোটারগুনা ইসলামী যুব সংঘের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলন। প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি, বিশেষ অতিথি হযরত মাওলানা রেজাউল করিম আবরার। আপনারা সবার দাওয়াত। খাতারটা দয়া করে সুজা করলে ভাই একটু কষ্ট হয়ে বইতে না বইলে সুন্দর হইতো না। আল্লাহর রাস্তায় আমরা একটু সহযোগিতা করবো। রহমান চাচার বাইক না, রেমান চাচার বাইক, রেমান ভাইয়ের বাইক না। আমরা মসজিদের সেক্রেটারি রেমান সাহেবের বাইক না, তাই 5,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুক। দানের খবর সোনার মদিনা পৌঁছায় দিক, সকলে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সর্দার সাহেবের ছেলে সাইফুল ইসলাম, সাইফুল ভাই দুবাই থাকে, দুবাই প্রবাসী, 10,000 টাকা দিবে। মাশাআল্লাহ, আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। খুব গেলার ভাই একটু দয়া করি, যদি খাতারও বই যাই আন্ডার ভলান্টিয়ার যারা আসেন ভাই একটু কষ্ট করি মেহনত করুক। 5 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবো ইনশাল্লাহ। হুজুরেও দোয়া করে লইবা, যদি বই না তাহলে সুন্দর হইতো না। একটু আল্লাহর রাস্তায় বই যাই, একটু বই যাই। আর জাকারিয়া ভাই, ফারুক ভাই, আগামী 24 জানুয়ারি বড়কার বাড়ির মাহফিল হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গুরবি সাহেব আইবা। আপনারা অহলার দাও বই গেছেন ভাই, এমন 2-3 জন ভাই আল্লাহর রাস্তায় বই যাই, বই গেলে সুন্দর হয়ে যাব। সারা দিন সারা রাত মাহফিল উঠছি, বয়ান উঠছি, আমরা তোরা আমল করি। হুজুরে এই মুহূর্তে এখন দোয়া করে আইবা, দুরূদ শরীফ পড়বা, তওবা ইস্তেগফার আমরা লইয়া করবা, হুজুরে দোয়া করবা। আর আপনারা জাকারিয়া ভাই আপনারা কাম আপনারা চালু কর যে দোয়ার লগে লগে ইনশাল্লাহ বলতে। আপনারা বহুত কষ্ট করতেন, আপনারা মেহমানদারি করতাম পারছি না, এই জন্য আমরা আপনারা কৃতজ্ঞ। হুজুরে এখন দোয়া করে নিবা, দুরূদ শরীফ পড়িবা। ফারুক ভাই রেডি আছেন নি? আপনারা রেডি আছেন নি? আমরা ভলান্টিয়ার ভাই এখন রেডি আছেন তো? হুজুরে দোয়া করবা। মুসাফির আমরা লাগি বড় খুশখবরি, হুজুর যে আইছে। আগামী 23 জানুয়ারি মুফতি মুশাহিদ কাসেমি পরিচালিত রজনপুর ইসলামী মহাসম্মেলন মহিলা মাদ্রাসা বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গুনাবি। আর উলামায়ে কেরাম হল আইবা, আপনারা হলর দাও। ফারুক ভাই, জাকারিয়া ভাই আমরা শুরু করি, দিই দোয়া শুরু করি, আপনারা রেডি করি। হুজুরে এখন তওবা ইস্তেগফার করি, আমরা লইয়া দোয়া করবা। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم বিদেশটা কি দেশটা কি হলে দোয়া চাইছে বিশেষ করে দোয়া করতে বিশেষ করে এটা সাইফুল ভাই ছোট দুটো বাচ্চা অসুস্থ তো ছোট বাচ্চা আল্লাহ আমরা সকলেই একজন আরেকজনের জন্য দোয়া করি। আল্লাহ রসুল বলছেন এক ভাই যদি তার আরেক ভাইয়ের জন্য দোয়া করে এই দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়। সামনে গুরুস্থান আছে হ্যাঁ, এই জন্যে আমাদের কাছে দেশ থেকে বিদেশ থেকে সকলেই অনেকেই দোয়া চেয়েছে। বিশেষ করে আমাদের সাইফুল ইসলাম ভাইয়ের দুইটা সন্তান অসুস্থ, আমরা সকলেই দোয়া করি আল্লাহ যেন তার সন্তান দুইটাকে শেফায়ে আজেল কায়েম দায়েম নসিব করেন। সকলেই বলেন আমিন। আর আমরা সামনে গুরুস্থান আছে, আমাদের কত আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, মা বাবা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, কতজন ঘুমায়া আছে। আমরাও একদিন চলে যাব, যেতে হবে কি হবে না। এই জন্য তারা আমাদের দিকে তাকায় রয়েছে, আমরা যদি কিছু পাঠাই তারা পাবে, আমাদের দিকে তারা তাকায় রয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব। রাজি আছে তো আপনার? দোয়া করিলে আওয়াজ না করি, আস্তে আস্তে হাতে কাজ চলবে, মুখ বন্ধ, হাতে কাজ চলবে, মুখ বন্ধ। দোয়া হবে এখনই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا واغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين رب العالمين সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুক কাঙ্গালের বেশে সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে, আলেম ওলামা নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়ে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, গুনাহ করেছি, অপরাধ করেছি, তবুও তো তুমি আমাদের মাওলা। আল্লাহ, আমরা তো তোমারই গোলাম, তোমারই বান্দা। আমাদের যদি তুমি মাফ না করো, আমাদের যাইবার আর কোনো জায়গা নেই। একটা কুকুর তার মালিক চিনে, আমি এত নিয়ামত পাওয়ার পরেও আমার মালিক চিনলাম না। একটা কুকুরের চাইতেও আমার জিন্দেগি আরো অধম। কুকুরে দেখিলে মোরে শরম লাগে, তা কোনো গুনাহ রাখে না সে, আমি গুনাহগার। আল্লাহ, দুনিয়াতে দেখেছি এক ধনীর দুয়ারে যদি কোনো ভিক্ষুক যায়,
ধনী যদি ফিরাইয়া দেয় আরেক ধনীর দুয়ারে যায়। আমাদের যদি তুমি ফিরাইয়া দাও, আমাদের যাইবার আর কোনো জায়গা নাই। মেহেরবানি করে গো জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, আল্লাহ জানি না আমাদের কার মা নাই, কার আব্বা নাই। আল্লাহ মা বাবার কথা বলা যায় না। আল্লাহ যেই মা বাবার কারণে আমি দুনিয়ার মুখ দেখেছি, দুনিয়াতে আসার সময় কত লাথি আমি আমার মার কলিজায় দিয়েছি। আব্বা দেখেছি নিজে ভালোটা খায় নাই, ছেলেকে ভালোটা খাওয়াইছে, নিজে ভালো পড়ে নাই, সন্তানকে ভালো পড়াইছে।